ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর স্ত্রী একজন পুরুষ। সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়লে তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। মার্কিন কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্স দাবি করছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিত ম্যাক্রো জন্মগতভাবে একজন পুরুষ। ওয়েন্স তার বিভিন্ন মাধ্যমেই তথ্য ছড়িয়ে দিলে তা দ্রুতই একটি বিতর্কিত গুজবে পরিণত হয়। তবে নেটিজেনদের প্রশ্ন, এই ইনফ্লুয়েন্সার কিভাবে ব্রিজিত ম্যাক্রোর বিষয়ে এতটা নিশ্চিত? এদিকে এমন বিব্রতকর পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছেন ফ্রান্সের ফার্স্ট ফ্যামিলি। এই বিতর্কিত গুজবের কারণে ব্রিজিতকে নিজের নারী সত্তা প্রমাণ করতে আদালতে ছবি ও বৈজ্ঞানিক তথ্য প্রমাণ পেশ করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের একজন ডানপন্থী ইনফ্লুয়েন্সারের এই ভিত্তিহীন, অপমানজনক ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ম্যাক্রো দম্পতি মানহানির মামলা করেছেন। বিশ্বের একজন শীর্ষ নেতাকে তার স্ত্রীর নারী সত্তা প্রমাণ করতে আদালতে দাঁড়াতে হচ্ছে, এমন ঘটনা সত্যিই বিরল। এই বিষয়ে ম্যাক্রোর আইনজীবী টম ক্লেয়ার বলেছেন, এই গুজব ব্রিজিতকে মানসিক দিক থেকে গভীরভাবে আঘাত করেছে এবং এর প্রভাব প্রেসিডেন্ট ম্যাক্রোর দায়িত্ব পালনেও পড়েছে। ক্লেয়ার জানান, পরিবারের উপর আক্রমণ হলে যে কেউ দুর্বল হয়ে পড়ে, আর প্রেসিডেন্টও এর ব্যতিক্রম নন। তাকে একদিকে রাষ্ট্রীয় দায়িত্ব সামলাতে হয়, অন্যদিকে এই ব্যক্তিগত মানসিক চাপও মোকাবিলা করতে হচ্ছে। আইনজীবী ক্লেয়ার নিশ্চিত করেছেন যে আদালতে ওয়েন্সের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হবে। প্রয়োজনে ব্রিজিত তার গর্ভধারণের সময়ের ছবি এবং সন্তান লালন পালনের প্রমাণও জমা দিতে প্রস্তুত। ক্লেয়ার বলেন, সত্য প্রতিষ্ঠার জন্য যদি কোনো অস্বস্তিকর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, তাতেও ব্রিজিত প্রস্তুত। মিথ্যাকে মিথ্যা প্রমাণ করতে যা যা প্রয়োজন তাই তিনি করবেন। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।